কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের কিন্তু এতদিন ধরে 2-2.5 বছর ধরে শনির সাড়ে সাথে সেকেন্ড ফেজ চলছিল। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু শারীরিক এবং মানসিক দুদিক থেকেই কিন্তু প্রবলেমস তৈরি হয়েছিল। হেলথ রিলেটেড বেশ কিছু প্রবলেমস তৈরি হয়েছিল এবং ডক্টরের কাছে যাওয়া, মেডিসিন এবং হসপিটালাইজেশনে অর্থ খরচ হয়েছিল এবং মানসিক দিক থেকে আপনারা যথেষ্ট কষ্ট পেয়েছিলেন। মেন্টাল অ্যাংজাইটি, ডিপ্রেশনের মধ্যে দিয়ে চলছিলেন। কিন্তু তবুও আমি বলবো কেরিয়ার লাইফে বা প্রফেশনাল লাইফে কিন্তু আপনারা গ্রোথ দেখতে পেয়েছেন এবং লাস্ট ইয়ার থেকে ট্রাভেলিং করা, বেড়াতে যাওয়া পরিবারের সাথে সম্ভাবনাও তৈরি হয়েছে। আপনারা শনির সাড়ে সাথেই সেকেন্ড ফেজ অর্থাৎ সবথেকে টাফ টাইমের মধ্যে দিয়ে চলছিলেন। 29 মার্চ শনির সাড়ে সাথেই আপনাদের সেকেন্ড ফেজ শেষ হতে চলেছে, অর্থাৎ স্যাটার্ন যখন কুম্ভ রাশি ত্যাগ করে যখন মীন রাশিতে প্রবেশ করবে তখন আপনাদের স্যাটার্নের সাড়ে সাথেই সেকেন্ড ফেজ সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। আপনাদের জন্য অত্যন্ত সুখবর এটা। 15 মে জুপিটার যখন মিথুন রাশিতে ট্রানজিট করবে তো যারা স্টুডেন্টস আছেন তাদের কনসেন্ট্রেশন লেভেল অত্যন্ত বৃদ্ধি পাবে, আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন। যারা হায়ার এডুকেশন করছেন তারাও ভালো রেজাল্ট করতে পারবেন। যারা বিবাহিত জীবনে সন্তান লাভের চেষ্টা করছেন তারাও সুখবর পেতে চলেছেন, বা যারা সিঙ্গলস আছেন তাদের লাইফে কোনো লাভবর্ষ আসতে চলেছে। যারা লাভ লাইফ বা রিলেশনশিপের মধ্যে আছেন, লাভ লাইফে যে প্রবলেমস চলছিল তা আস্তে আস্তে সলভ হয়ে যাবে। আপনাদের মধ্যে যে বন্ডিং আছে তা আস্তে আস্তে স্ট্রং হয়ে যাবে। যারা প্রফেশনাল লাইফে আছেন, যারা জব চেঞ্জ করতে চাইছেন তারা এর থেকে আরও বেটার জব পেতে পারেন। যারা বিজনেস করছেন তারা বিজনেসে প্রফিট দেখতে পাবেন এবং বিজনেস এক্সপ্যানশনও করতে পারেন। আপনাদের কোনো মনের ইচ্ছা পূরণ হতে চলেছে, অর্থাৎ আপনারা প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ দুদিক থেকেই সাকসেসফুল হতে চলেছে। রাহু যখন বায়ু রাশি অর্থাৎ আপনাদের এই কুম্ভ রাশিতে যখন ট্রানজিট করবে আপনাদের হেলথ রিলেটেড বেশ কিছু প্রবলেমস তৈরি করবে, কিন্তু বড়সড় কিছু হওয়ার সম্ভাবনা নেই, অর্থাৎ অত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। পারলে আপনারা ডক্টরের পরামর্শ নিতে পারেন, কিন্তু আপনাদের হাই ডিজায়ার তৈরি করবে। বাট এটাও বলবো রাহু কুম্ভ রাশিতে ট্রানজিট করলে আপনারা কিন্তু প্রফেশনাল লাইফে এবং ফিনান্সিয়াল দিক থেকেও কিন্তু আপনারা যথেষ্ট গ্রো করবে। রাহুর দিক থেকে আপনারা কোনো ভালো গিফট পেতেও চলেছেন। তবুও আমি বলবো লাইফে হঠাৎ করে কোনো বড় ডিসিশন নিতে যাবেন না, তাহলে কিন্তু ভবিষ্যতে আফসোস করতে হতে পারে। পারলে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করে নিতে পারে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে যদি কোনো প্রবলেমস থেকে থাকে তাহলে সেটা আস্তে আস্তে সলভ হয়ে যাবে। ভাগ্যের উন্নতি হতে চলেছে। ওভারঅল লাইফে আপনারা গ্রোথ দেখতে পাবেন। ফ্যামিলির সাথে দূরে কোথাও ট্রাভেলস করতে যাওয়ার বা ঘুরতে বেড়াতে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যাবে। বন্ধুবান্ধবের সাথেও আপনারা বিভিন্ন জায়গায় ঘুরতে বেড়াতে যেতে পারেন। মায়ের হেলথ প্রবলেম হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ঘরেতে কোনো বিষয় নিয়ে অশান্তি বা ঝামেলার সৃষ্টি হতে পারে, তাই ঘরেতে শান্তিভাব বজায় রাখার চেষ্টা করুন। মানসিক দিক দিয়ে চঞ্চলতা বৃদ্ধি হতে পারে। শরীর স্বাস্থ্যের দিক থেকে একটু সতর্ক থাকুন এবং বাড়িতে পরিবেশে শান্তিভাব বজায় রাখার চেষ্টা করুন। আদারওয়াইজ 2025 সাল কিন্তু প্রফেশনালি এবং পার্সোনালি দুদিক থেকেই কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে। এই ভিডিওটি কেমন লাগলো আপনারা লাইক এবং শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।